শীতের সবজি লাউ কেউ খায় চিংড়ি মাছ দিয়ে, কেউ আবার মাছের মাথা ভেঙেও রান্না করে। আর যদি মুরগির হাড়গুড় দিয়ে রান্না করে তাহলেও খেতে ভীষণ টেস্টি হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমি রান্না করব লাউ দিয়ে মুরগির হাড় দিয়ে। তার জন্য আমি প্রথমেই লাউ কেটে নেব। লাউয়ের টুকরোগুলো একটু বড় বড় করে কেটে নিব। লাউ অনেক সহজেই সিদ্ধ হয়ে যায় এবং গলে যায়, তাই বড় করে কেটে নিব। লাউ কাটা হয়ে গেছে। এই যে এখানে আমি মুরগির হাড়গুলো ধুয়ে নিয়েছি। আমার বাসায় যখন মুরগি এনে তখন আমি হাড়গুলো আলাদা করে রেখে দেই। পরবর্তীতে লাউ অথবা বুটের ডাল দিয়ে আমি হাড়গুলো রান্না করি। আমার কাছে অনেক ভালো লাগে এভাবে খেতে। তারপর তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তার মধ্যে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, জিরার গুঁড়া এবং গোলমরিচের গুঁড়া। গুলো উপকরণ দেওয়ার পর আমি একটু নেড়ে দিব। এবার আমি দিয়ে দিব মুরগির হাড়গুলো। সাথে কিন্তু কয়েক টুকরো মাংস দিয়ে দিয়েছি। আগে মুরগির মাংস ভেজেই রান্না করতাম, কিন্তু এখন আর দেখি ভেজে রান্না করলে ভালো লাগে না। আজকে মশলার মধ্যে মাংসটা কষিয়ে তারপরে রান্না করব। এখন একটু নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে দিব। এবার দিয়ে দিব দারচিনি, এলাচ, লং এবং তেজপাতা। দেওয়ার পর আবার একটু নেড়ে দিব। তারপর ঢাকনা দিয়ে আরও 3-4 মিনিট কষিয়ে নিব। আমি যেহেতু মুরগিটা আগে ভেজে নিইনি, তার জন্য আমাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব টুকরো করা লাউগুলো। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা এভাবে রান্না করে খেয়েছেন তারা তো জানেনই কতটা টেস্টি, আর যারা খাননি তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর এই তরকারিটা আমি গতকালকে রান্না করেছি, তাই বলা যেতেই পারে অনেক টেস্টি ছিল। একটু নেড়ে ছেড়ে তারপরে 2-3টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে রেখে দিব আরও 3-4 মিনিট। এখন পর্যন্ত কোনো পানি ব্যবহার করিনি। লাউ থেকে পানি উঠে ওই পানি দিয়ে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন নেড়ে ছেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। মুরগি এবং লাউ দুটি কিন্তু সিদ্ধ হয়ে গেছে, তাই পানির পরিমাণ বেশি দেওয়া যাবে না। পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে আরও 6-7 মিনিট রান্না করব। আমার ভিডিওটিকে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে আপনারা যদি কমেন্ট করেন তাহলে ভিডিও করার উৎসাহ জাগে। লাউয়ের কিন্তু খোসাও খাওয়া যায়, খোসাগুলো আমি রেখে দিয়েছি। এই তো আমার রান্না প্রায় হয়ে গেছে। ঝোলটাও একদম গাঢ় হয়ে আসছে। তরকারিটা খাওয়ার পর বাসায় সবাই প্রশংসা করেছে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।